প্লাস্টার হয়েছে, হসপিটালেই শুয়ে আছে। তো ডাক্তার বলেছেন চিন্তার কিছু নেই। আমি ওদের যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ব্যাক করতে বললাম। বাবা, বড়দা ভাই কি বললো? মানে হঠাৎ নিখিলের উপর এরকম অ্যাটাক হয়ে গেল, ব্যাপারটা কি? বুঝতে পারছিস না? একটা গ্রুপ আছে যারা চাইছে না যে আমরা কোম্পানিটা কিনি। না বাবা, এইভাবে কোনো বিজনেস চলতে পারে না, কোনো সিকিউরিটি তো নেই। আমি ওখানকার পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি, ওরাও ভীষণ লজ্জিত। বলছে তো যে কালপ্রিটগুলোকে আজ রাত্রের মধ্যেই ধরবে। চুপ করো না, চুপ করবে তোমরা। খালি কথা কথা কথা। ওগো তুমি আমায় বলবে আমার ছেলেটা আমার কাছে কখন আসবে, কখন আমি ওকে দেখতে পাবো? না তুমি কিছু বলবে না। আমি অশোক, অশোক আমাকে এয়ারপোর্টে নিয়ে চল না বাবা, শোনা আমাকে নিয়ে চল। আমি 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 রাত্রি থেকে ওখানে বসে থাকবো, আমাকে নিয়ে চল। সুজাতা, সুজাতা পাগলামি করো না। আমি আর অশোক তো যাবো কাল সকালে ওদের আনতে, এয়ারপোর্টে যাব। তুমি বরং একটু শুয়ে নাও, তোমারও তো শরীর বলে একটা কথা আছে। কি বলছো? এখন আমার ঘুম আসবে? আমার নিখিলকে না দেখলে আমার ঘুম আসবে? আর শোনো, তোমরা তো কাল সকালে যাবে এয়ারপোর্ট, আমাকে নিয়ে যাবে, আমি কিন্তু যাবো। আমার না নিখিল আর অরুণকে না দেখলে শান্তি হচ্ছে না। নিয়ে যাবে তো বল? অশোক, হ্যাঁ তুই মেজো বৌমাকে বল এখানে এসে একটু সুজাতার সঙ্গে থাকতে। আর তুইও যা গিয়ে শুয়ে পড়, কাল সকালবেলায় তো আবার এয়ারপোর্ট যেতে হবে। ছোট বৌমা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বড় বৌমা, আমি ওপরে আছি, দরকার হলে আমাকে দেখো। ও দিদি ভাই, শোনো না, চলো না উপরে চলো, তুমি একটু বিশ্রাম নেবে। চলো, শোনো না, তুমি 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 একটু বিশ্রাম নাও, তোমার দরকার আছে। আর দেখো, ঠাকুরের আশীর্বাদে নিখিলের তো তেমন বড় কিছু হয়নি দিদি ভাই, পায়ের হাড় ভেঙেছে, তাই না? মানে খুব বেশি কিছু। তুই কি বলছিস? এটা তুই কার সম্বন্ধে বলছিস? আমার নিখিল, যাকে আমি তুলোর মধ্যে করে রেখে মানুষ করেছি, যার একটা করে আঙুলে কোনোদিন ব্যথা লাগতে দিইনি, তার আজকে পা ভেঙে গেছে। ও কি করে সহ্য করছে? রুকু, তুই কি বলছিস? ঠিক বলেছো দিদি ভাই, হাড় ভাঙার যন্ত্রণা খুব, কিন্তু দেখো মানে একটু বড় কিছুর থেকে তো। আচ্ছা রুকু, বলছিস যে ও তো বড় হয়ে গেছে, ওর যে হাড় ভেঙে গেল সেটা ঠিক হবে তো? আমার নিখিলের খুঁত হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না। আর আমার কপালটাও দেখ, এতদিন ছিল নিখিলের অন্ধকারের ভয়, সে নিয়ে লড়াই লড়াই, সেই ভয় যদি বা কাটলো। আবার একটা লড়াই, এবার ভাঙা পা নিয়ে আমার ছেলেটি কি করবে বলতো? আমি জানি না ও কবে হাঁটতে পারবে। কি রুকু, আমি আমার সংসারে কি শোনে লেগেছে, আমি কি করবো বলতো? আমার মাথায় কিচ্ছু আসছে না। মা বলছি, তুমি আর কেঁদো না, শরীর খারাপ করবে। নিখিলরা তো কালকে সকালেই চলে আসছে, যদি তোমার খুব ইচ্ছে হয় তুমি এয়ারপোর্টে যাও সকালবেলা, কিন্তু এখন একটু শান্ত হও মা। গুরুমা, তুমি আর রাধা দিদি বরং ঘরে চলে যাও, আমি কর্তামায়ের সঙ্গে আছি। কি বলছিসটা কি তুই? আশ্চর্য, দেখছিস দিদি ভাই তোর উপর বিরক্ত হয়ে আছে, একটা কিছু বলে দিলেই হলো নাকি? না মানে বলছিলাম যে তোমরা একটু ঘরে গিয়ে বিশ্রাম করে নাও, আমি আর বড়দিদি তো আছি, আমরাই সামলে নেব কর্তামাকে। ঠিক আছে, চ রাধা। ঠাকুর আজ বড় বাঁচান বাঁচিয়েছে, একটা বড় ফাঁড়া থেকে বেঁচে গেল আমাদের নিখিলটা। ঠাকুর তোমার কৃপায়। এত মাতব্বরি কেন করছো তুমি? কেন করছো? তুমি সকলকে ঘরে পাঠিয়ে কি করবে? তুমি আমাকে সামলাবে? আমাকে সামলাবে? তুমি কেমন করে সামলাবে শুনি? কেমন করে সামলাবে?
জল খেয়ে নিন, না হলে কিন্তু এবার সত্যি সত্যি শরীরটা খারাপ করবে। তুমি এবার এখানে গ্যাঁট হয়ে বসলে কেন? যাও ঘুমোতে যাও। বড় বৌমা ঘুমোতে যাও তো। আরে শ্যামাকেও নিয়ে যাও। আমি ঘুমোবো না, আমি সারা রাত জেগে থাকবো। কর্তামা, আপনি শুধু একা একা ছোট কর্তার জন্য জাগবেন আর আমি গিয়ে ঘুমিয়ে পড়বো, এটা কি হয়? আজ না হয় আমরা দুজনেই একসঙ্গে রাত জাগি। ওদিকে বিদেশ বিভুঁইয়ে বর্দাদা ছোট কর্তাকে নিয়ে একা একা লড়াই করছে। আজ রাতে কি বড়দিদিরও ঘুম আসবে? যতক্ষণ না পর্যন্ত দুজনেই সুস্থভাবে বাড়ি ফিরে আসছেন, ততক্ষণ যে আমাদের কারোরই দু চোখের পাতা এক হবে না কর্তামা। আহারে, চোখের জল ফেলতে ফেলতে মানুষটা ঘুমিয়ে পড়েছে। আপনি একটু জিরিয়ে নিন কর্তামা। আমি তো সবসময় ছোট কর্তার পাশেই আছি, কিন্তু আমি যার অপেক্ষা করতে পারছি না। সকালটা হচ্ছে না, দয়া করে ভোরের আলোটা তুমি ফোটাও কৃষ্ণ। আমার যা তর্স হয়েছে না। যতক্ষণ না পর্যন্ত একটু মানুষটাকে চোখের দেখা দেখতে পাচ্ছি, আমি যে কিছুতেই শান্তিতে বসতে পারছি না। শ্যামা, এদিকে এসো। কি করছো কি তুমি?
আসলে কর্তামা ভোরের জন্য অপেক্ষা করছিলাম। 5টা বেজে গেলে তো আবার বাবাদেরকে ডাকতে হবে, ছোট কর্তারা ফিরবেন যে। সময় তো সময়ের গতিতেই চলবে শ্যামা। তুমি খামোকা ছটফট করলে কি আর ঘড়ির কাঁটা দৌড়বে? তা তো নয়। অযথা উত্তেজিত হলে শরীর খারাপ করবে যে, একটু জিরিয়ে নাও। আসলে কর্তামা ওনারা যতক্ষণ না পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আমি যে এক জায়গায় চুপ করে বসতে পারবো না। আগে ওনারা ফিরুক, আমি কৃষ্ণ পুজো দিই, তারপরে আমার মনটা শান্ত হবে। তার আগে যে হবে না কর্তামা। অশোক, এই অশোক, আরে তাড়াতাড়ি রেডি হয়ে নে বাবা, একটু আগে গেলে তো আমাদেরই লাভ। হাতে টাইম নিয়ে আমরা সেফলি পৌঁছে যেতে পারবো এয়ারপোর্টে। এই অশোক। আসলে বাবা আমি সারা রাত জেগেছিলাম, আমি আপনাদেরকে 5টা বাজলেই ডেকে দিতাম। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি মেজদাদাকে ডেকে দিচ্ছি। শিখি, তুমিও সারা রাত জেগে বসেছিলে নাকি? না না, তোমাকে আর তোমার শাশুড়ি মাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। বাবা আমি রেডি, চলো আমরা বেরিয়ে পড়ি। চল চল চল। বাবা বলছি যে কর্তামা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাবাদের সঙ্গে যাই। কি দরকার শ্যামা, সারা রাত জেগে রয়েছো। দেখো না, আমিও তো ভেবেছিলাম যাব, আমার ইচ্ছে করছিল না যেতে, কি কিন্তু পরে ভেবে দেখলাম যে আমার অসুস্থ ছেলেটা বাড়ি ফিরছে, আমাদের তো সুস্থ থাকা জরুরি। ওই নাহলে কে দেখবে ওকে বলো? হ্যাঁ, সেই জন্য তো। আর তোমার শ্বশুরমশাই অসুখ তো যাচ্ছে, আমরা বরং এখানে অপেক্ষা করি, তাই না? তুমি চিন্তা করো না ছোট বৌমা, আমরা তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে ফিরে আসবো। আসছি সুজাতা। আসছি মা। দুঃখা দুঃখা। কর্তামা চল এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেবেন। না 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 শ্যামা, আমার নিখিল না ফেরা পর্যন্ত আমি জিরোতে পারবো না। তুমি তো রয়েছো আমার সঙ্গে, রয়েছো না? হ্যাঁ, চলো না আমরা দুটিতে মিলে নিখিলের জন্য অপেক্ষা করি। চলো এসো। মা বলছি তোমরা বসো, আমি একটু চা করে নিয়ে আসি তোমাদের জন্য। যাও না মা, প্লিজ আমায় ঘুমোতে দাও। তুই যাবি না? না আমি যাবো না। তুই উঠবি না? না। ঘুমো ঘুমো, নাকে তেল দিয়ে ঘুমো। ঘুমোতেই তো এসছি সেখানে। আমার তো চোখে ঘুম অব্দি নেই, আমাকে তো যেতেই হবে, আমাকে তো শুনতেই হবে কে কি বলছে না বলছে, কোথায় কি ঘটলো না ঘটলো। রাধা উঠবি কি উঠবি না? আমি যাবো না কোথাও, যাও না আমায় ঘুমোতে দাও। নিখিল, নিখিল, খুব ব্যথা লেগেছে না? খুব কষ্ট হয়েছে? আমিও কষ্ট পেয়েছি জানিস, খুব কষ্ট পেয়েছি শোনার পর থেকে। খুব মেরেছে না ওরা তোকে? খুব কষ্ট হয়েছে নিখিল। আপনার পায়ে নিশ্চয়ই খুব ব্যথা করছে,
সারা রাত নিশ্চয়ই আপনি দু চোখের পাতা এক করতে পারেননি। আমি আমার কৃষ্ণকে বলবো, যারা আজ আপনার এই অবস্থা করেছে, দেখবেন ওনারা ঠিক শাস্তি পাবে, ঠিক। শ্যামা, তোমার কৃষ্ণ তোমার কথা শুনেছে। এয়ারপোর্ট থেকে নেমে শুনলাম ওদের পুলিশ অ্যারেস্ট করেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে, ওদের শাস্তি হোক। আমি চাই ওদের শাস্তি হোক। ওরা আমার নিখিলকে মেরেছে, আমার নিখিলকে কষ্ট দিয়েছে, ওদের শাস্তি হবে, ওদের শাস্তি ভগবানও দেবে। মা, মা প্লিজ এবার একটু শান্ত হও, প্লিজ। শ্যামা, আপনিও চোখের জল মুছুন। মা, আমি তো এসে গেছি, তুমি কেন আর টেনশন নিচ্ছ? সব ঠিক হয়ে যাবে। আপনি ঠিক আছেন বললো আমরা কি করে বিশ্বাস করবো বলুন তো ছোট কথা। যাওয়ার সময় কথা হাসি মুখে গেল, আর ফেরার পর যে আপনাকে এই অবস্থায় দেখতে হবে। ছোট বৌমা, যা হবার তা হয়ে গেছে। দেখো, নিখিলের ভাগ্যে ছিল তা কেমন হয়েছে। আর শুনলে তো অপরাধীরা সাজা পেয়েছে। কিন্তু তাই বলে আমরা যদি সবাই মিলে নিখিলের সামনে এমন কান্নাকাটি করি, ও সুস্থ হয়ে ওঠার মনের জোর কোথা থেকে পাবে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, শোনো, নিখিলের এখন সম্পূর্ণ রেস্ট দরকার। এ অশোক, অরুণ, হ্যাঁ, তোরা যেরকম ছোটবেলাতে ছোট ভাইকে ভালোবাসতি, খাইয়ে পরিয়ে দিতি, ঠিক তেমনি করেই এখন ওকে গিয়ে ওই ওপরের ঘরে রেখে দিয়ে আয়। সে তো ঠিক আছে বাবা, আমরা তো আছি, কিন্তু সবসময় থাকার জন্য একজন লোক দরকার। মানে বাথরুমে নিয়ে যাওয়া, ওঠানো বসানো, এগুলোর জন্য একজন মাস্ট। ওষুধগুলো তাকে বুঝে নিতে হবে। ডাক্তার বলেছে ওর কেয়ার নিতে। আর 24 ঘন্টার জন্য ওর কাছে কাউকে তো থাকা দরকার, তাই না? হ্যাঁ, তাই তো বলছি। সুজাতা, এসব দায়িত্ব কে নেবে? আচ্ছা, বৃন্দাবনদাকে তো বললেই হয়। বৃন্দাবনদা যদি এই কটা দিন নিখিলের সঙ্গে থাকে, এই দিককার যা কাজ আছে সেগুলো না হয় আমরা অন্যদের দিয়ে করিয়ে নেব। হ্যাঁ দিদি ভাই, এটাই ঠিক হবে। বৃন্দাবনই সব থেকে যত্ন করে নিখিলের দেখাশোনা করতে পারবে। তুমি বৃন্দাবনকেই বরং নিখিলের ঘরে থাকতে বলো। না, নিখিলের ঘরে বৃন্দাবন থাকবে না। সে কি, তুমি নিখিলের সঙ্গে থাকার কথা ভাবছো নাকি সুজাতা? তোমার শরীরে কুলোবে? না না, মার পক্ষে তো একেবারেই পসিবল হবে না। মা, তুমি কিন্তু এটা করতে যেও না, উল্টে অসুবিধেই হবে। না, অসুবিধে বলতে আমি বলতে চাইছি, নিখিলকে তখন ধরে ধরে ওঠাতে হবে, বসাতে হবে, বাথরুমে নিয়ে যেতে হবে। তুমি কি একা একা পারবে নাকি সামলাতে? না না দিদি ভাই, দিশা একদম ঠিক কথা বলছে। তুমি কিন্তু এত চাপ নিতে যাবে না। মা, মা প্লিজ তুমি এত ভেবো না, আমি একা একা ঠিক সামলে নিতে পারবো। তাই তুই চুপ কর। তোর না শরীর খারাপ, এত কথা কেন বলছিস? এই ব্যাপারটা আমাকে অন্তত দেখতে দে। হ্যাঁ মা, কিন্তু তুমি থাকলে তোমার উপর চাপ পড়ে যাবে মা, শরীর খারাপ হয়ে যাবে তোমার। আমি কি একবারও বলেছি? হ্যাঁ, বলেছি একবার যে আমি থাকবো? তাহলে 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 এই কটা দিন নিখিলের ঘরে নিখিলের সঙ্গে শ্যামা থাকবে।